রাজা ও দরবেশ গল্প। এক দেশে একজন প্রতাপশালী রাজা বাস করতেন, কিন্তু তার চোখে একটি অদ্ভুত সমস্যা দেখা দিয়েছিল। তিনি দিন দিন চোখে কম দেখতে শুরু করেন। তাই তিনি পেরেশান হয়ে রাজ্যের নামি দামি ডাক্তার হাকিমকে ডেকে আনলেন। বিভিন্ন হাকিম বিভিন্নভাবে ওষুধপত্র ও পরামর্শ দিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। রাজার চোখ ভালো হচ্ছিল না। অবশেষে রাজাকে একজন দরবেশ বাবার সন্ধান দেওয়া হলো। দরবেশ বাবার সন্ধান পেয়ে রাজা পাগলের মতো তার কাছে গিয়ে হাজির হলেন। দরবেশ মহারাজ, আপনি যে সমস্যায় ভুগছেন তার সমাধান তো খুব সহজ। রাজা: যদি সহজে হয় তবে দ্রুত আমাকে সুস্থ করে তুলুন, আমি আর সহ্য করতে পারছি না। দরবেশ বলল, ঠিক আছে মহারাজ, আপনি এখন থেকে কেবল লাল রঙের জিনিস দেখবেন, লাল ছাড়া অন্য কোনো রঙের জিনিস দেখবেন না। দরবেশের কথা শুনে রাজা তার রাজ দরবারে ফিরে এসে হুকুম জারি করলেন যেন সম্পূর্ণ রাজপ্রাসাদ লাল রঙে রঙিন করে দেওয়া হয়। রাজার আদেশ মতো সম্পূর্ণ রাজপ্রাসাদকে রঙে রাঙিয়ে দেওয়া হলো। রাজা এখন সবসময় কেবল লাল রঙে দেখছেন। লাল রং দেখে দেখে রাজার চোখ ভালো হতে লাগলো। রাজা আগের চেয়ে এখন ভালো দেখতে পারেন। তাই একদিন সেই দরবেশকে রাজদরবারে আমন্ত্রণ করলেন, যাতে তাকে কিছুটা দিতে পারেন। তিনি প্রসাদে আসার পর দরবেশ এক অদ্ভুত কাণ্ডের সাক্ষী হলেন। রাজার প্রহরীরা দরবেশ সাহেবের সাদা পোশাকের উপর লাল রং ঢেলে দিলেন। লাল রং গায়ে নিয়ে দরবেশ রাজার কাছে হাজির হলেন। রাজা দরবেশকে জিজ্ঞেস করলেন, কি অবস্থা, কেমন আছেন? দরবেশ বলল, এই তো দেখতেই পাচ্ছেন, আপনার প্রহরীরা আমাকে রাঙিয়ে দিয়েছে। রাজা বলল, আপনার পরামর্শ বেশ কাজ দিচ্ছে। যদি আপনার গায়ে সাদা রঙের পোশাক দেখি তবে আবার আগের রোগ শুরু হয়ে যাবে, তাই এই ভয়ে আপনার উপর লাল রং ঢেলে দিতে বলেছি। দরবেশ বলল, মহারাজ, আপনি এত কষ্ট করে আপনার চারপাশ যদি লাল না করে একটি লাল রঙের চশমা পরে নিতেন তাহলে তো সব কিছুই লাল দেখতে পেতেন, এত কষ্ট করতে হতো না। রাজা বলল, হ্যাঁ ঠিক তো, একটি লাল চশমা পরলে তো এত কিছু দরকার ছিল না। গল্প থেকে শিক্ষা: আমরা কোনো সমস্যায় আক্রান্ত হলে নিজের চারপাশ ঠিক করে নিতে ব্যস্ত হয়ে উঠি। আমরা আমাদের চারপাশে পরিবর্তন করে সমস্যার সমাধান করতে চাই, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে ওই সমস্যার সমাধান আমার নিজের মধ্যেই রয়েছে। আমাদের মধ্যে একটু পরিবর্তন আনলেই বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমার এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন এটাও কিন্তু লিখতে ভুলবেন না। আজকের ভিডিও এবং গল্প যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সুন্দর একটা মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর কে কোথায় থেকে আমার গল্পটা শুনছেন অবশ্যই জানাবেন। আমি তো চট্টগ্রাম থেকে, আর আপনারা কে কোথায় থেকে? আর আপনারা তো জানেন আমার পেজে বিশেষ একটা সমস্যার কারণে আমি কিন্তু কমেন্ট করতে পারতেছি না। আশা করি আপনারা আমার বিষয়টা বুঝবেন, প্লিজ কেউ রাগ করবেন না। আমি তবে চেষ্টা করতেছি আমার আরেকটা পেজ দিয়ে আপনাদের ওখানে কমেন্ট করা, তবে আপনারা চিনতেছেন কিনা এটা জানি না। প্লিজ পেজটা যখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।